নমস্কার বন্ধুরা, কণা বিশ্বাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, পেঁপে দিয়ে নূতন একটা তরকারি আমি রান্না করব। বড়া দিয়ে তরকারিটা কিন্তু আমি ইউটিউবে প্রথমেই দেখিয়েছি। এভাবে আমাদের ভালো লাগে, নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না। পরে আমি দেখেছি অনেকেই কিন্তু দিয়েছেন, যাক আমার দেখা দেখি অনেকে এভাবে রান্না করেছেন, এতে আমি তৃপ্তি পেলাম। আমাকে অন্তত আপনারা ফলো করেছেন, সাবস্ক্রাইব না করলেও। দেখুন, পেঁপেটা আমি প্রথম ছিলে নিয়েছি, আর একটু পাতলা পাতলা করে। পেঁপেটা এত মজার ছিল, একটা বীজও পেঁপের মধ্যে ছিল না। একটু পাতলা পাতলা করে এই পেঁপেগুলো আমি কেটে নিয়েছি। কাটার পরে আমি ধুয়ে নেব, কারণ আমার হাতটা অনেকটা একটু চুলকিয়ে যাচ্ছিল। দুইবার করে আমি পেঁপেগুলোকে এভাবে সুন্দর করে আলতো হাতে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। দেখুন, পেঁপেটার থেকে জলটা ঝরিয়ে বাটিতে করেই আমি পেঁপেটাকে উঠিয়ে নেব। পেঁপেটা এভাবে করে ডলে ডলেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এত মজার একটা তরকারি আজকে হয়েছে। একজন মেহমান এসেছিল, সেও তৃপ্তি সহকারে খেয়েছে, আর আমার ছেলে মেয়ে আর আমরা সবাই কিন্তু খেয়ে ফেলেছি। বিকেলের জন্য অবশিষ্ট নেই, ওদের এখন একটা কিছু করে দিতে হবে, তারপরে ওরা ভাত খাবে। আজকে রান্না করেছি পেঁপে দিয়ে, মটর ডালের বড়া দিয়ে, আর রান্না করেছি আমি পটল দিয়ে, সয়াবিন দিয়ে। ওই সবজিটাও কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম সবজি। দেখুন, বড়াগুলোকে আমি সামান্য তেল দিয়ে কড়াইতে, সামান্য তেলেই কিন্তু বড়াটা আমি ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি, না হয় কিন্তু বড়াটা আমার ভেঙে যেতে পারে। এখন কড়াইতে সামান্য একটু তেল দেবো, কারণ বড়ার তেলটাও আমার সবজির ভিতর যাবে। এই তেলটা কিন্তু আমি উঠিয়ে রেখেছিলাম, আর এমনি যে তেলটা দেবো সেটাও সবজির ভিতরে যাবে। তাই তেলের পরিমাণটা আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে তেলটা কিন্তু কমই দেবো। আমরা সরিষার তেল খাই, তাই তেলটা লাল দেখায়। দেখুন, এখন সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি, আর সামান্য একটু গুঁড়া জিরে, ভাজা ভাজা গুঁড়া জিরের উপরে ওই ফোড়নের জিরেটা কিন্তু আমি তুলে নেব। দেখুন, জিরেটা কিন্তু এভাবে দিয়ে ফোড়নের জিরেটা আমি তুলে নিলাম। আর এখন ওই কড়াইতেই জিরেটা আমার ফুটে উঠেছে, এখন আমি জিরেটাকে তুলে নেব। ওই কড়াইতেই যে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম আর ধুয়ে রেখেছি, অসাধারণ একটা ইউনিক রান্না। না দেখলে আপনারা, না খেলে বুঝতেই পারবেন না যে সত্যি কতটা মজার হয়েছে। এখন পেঁপেটা দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে কিছুটা সময় আমি সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেব। আস্তে আস্তে করে পেঁপেটাকে ভাজতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, আর একদম ভালো লাগবে না। পেঁপের তরকারি নিচ দিয়ে যদি লেগে যায়, খুব বৃষ্টি হয়। আপনারা লো আছে, মিডিয়াম আছে আর কি, মিডিয়াম আছে পেঁপেটাকে সুন্দর করে ভেজে নেবেন। আর একটা টিপস আপনাদের, যে প্রথমেই পেঁপেটা ঢাকবেন না, ঢাকলে কিন্তু পেঁপেটার উপর দিয়ে একটু স্পঞ্জ স্পঞ্জ হয়ে যায়। একটু গরম হওয়ার পরে, একটু ভাজা হওয়ার পরে পেঁপেটা যদি ঢাকেন, তাহলে রান্নায় কোনো সমস্যাই হয় না। আর সত্যি এতটা মিষ্টিও লেগেছে পেঁপেটা রান্নার পরে, কীভাবে বুঝাবো। আপনারা যদি একদিন আসেন বেড়াতে সবাই মিলে, তাহলে বুঝাতে পারবো যে কতটা ভালো হয়েছিল। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, অনেকটা সময়ই আপনাদের দেখিয়ে দিলাম, কারণ সম্পূর্ণ ভিডিওটাই আমি প্রায় দেখিয়েছি। বড়া ভাজাটা একটু কম তেলে ভেজেছি, ওইটা একটু স্কিপ করে নিয়েছি, কারণ একটু সময় লেগেছে, অত সময় আপনাদের ধৈর্য থাকবে না। দেখুন, পেঁপেটা কিন্তু আমি এভাবে আস্তে আস্তে করে অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি, আর বড়াটা তো লাল করেই ভেজে নিয়েছি। অসাধারণ একটা রেসিপি। আপনারা খেয়ে যদি দেখেন, তাহলে সবাই মনে হয় যে না, কণা ম্যাডাম, আমি কিন্তু টিচার ম্যাডাম, আপনাদের ম্যাডাম না হই, কিন্তু আমার ছাত্রছাত্রী তো আছে আমার চ্যানেলেও, ওরা বলবে যে না, ম্যাডাম ভালোই রান্না করেছে। দেখুন, এখন আমার সবজিটা কিন্তু, যে জিরাটা উঠিয়ে রেখেছিলাম, জিরাটার উপরে, জিরাটা চামচ দিয়ে একটু ডলে নিয়ে জিরাটার উপরেই কিন্তু আমি সবজিটা নামিয়ে নিয়েছি। এরপরে পরিবেশনের পালা। এদিকে মেহমান এসে বসে আছে, তাড়াহুড়ো করে ওকে একটু খাবার দিতে যেতে হবে, তাই খুব তাড়াহুড়ো করেই আমি রান্নাটা করে নিলাম। দেখুন, বেশি নাড়াচাড়া করলে বড়াটা ভেঙে যেতে পারে, তাই এখন আমি এভাবেই আপনাদের দেখিয়ে নিলাম। তরকারিটা কিন্তু যেমন দেখতে হয়েছে তেমন সুস্বাদু হয়েছে। অনেক মজার একটা তরকারি,
আপনারা এভাবে খেয়ে সুস্থ থাকুন, আর আমারও যাতে ভালো হয় সেদিকে আপনারা খেয়াল করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।